স্মার্ট গাইডলাইন্স, স্মার্ট প্ল্যানিং আর স্মার্ট প্রিপারেশন এই নিয়েই তৈরি হয় স্মার্ট সাকসেস স্ট্র্যাটেজি। তোমাদের অনেকেই আছো যারা ডাক্তারি, ইঞ্জিনিয়ার বা এই ধরনের লাইনে সবসময় যাওয়া পছন্দ করো না। অনেকেরই হয়তো উচ্চপদস্থ কিছু জায়গায় ডিগ্রি লাভ করে এগোনোর ইচ্ছা, স্কলার হওয়ার ইচ্ছা। তাহলে তোমরা যারা পিএইচডি স্কলার হিসাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা আদার্স যে কোনো ফিল্ডে হোক নিজেকে দেখতে চাও, তাদের অনুপ্রাণিত করতে আমাদের স্মার্ট স্টাডিরই একজন সদ্য হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইন্টার্ন বা স্কলার প্রাপ্ত একজন স্টুডেন্টের অভিজ্ঞতার কথা আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো তার থেকেই জানি তার কিছু অভিজ্ঞতার কথা। অয়ন, হোপফুলি তুই ভালো আছিস। আচ্ছা, অয়ন প্রসাদ মুখার্জি আমাদের এখানে আগে পড়তো এবং আমাদের এখানকার স্টুডেন্ট। কারেন্টলি ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 1 ইয়ারের ইন্টার্নশিপ কমপ্লিট করেছে। কিভাবে কি করেছে সেটার পুরো ডিটেলসটাও নিজেই বলবে। আমরা ওকে ইন্ট্রোতে সবই জিজ্ঞেস করব। তো ফার্স্ট আমি ওকে জিজ্ঞেস করব, তুই নিজের একটা ছোটখাটো ইন্ট্রোডাকশন। আমি হচ্ছি অয়ন প্রসাদ মুখার্জি। ইন্ট্রোডিউস আমি এখানে 2017 জয়েন করেছিলাম। আমি এখানে ক্লাস 10, 11 and 12 পড়েছি। মোস্টলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস সবই পড়তাম, আর নিটের ব্যাচেও পড়তাম। অ্যান্ড এখানে আমি অলমোস্ট পুরো দিন থাকতাম, সব ক্লাস করতাম, রাতের বেলা মক টেস্ট দিতাম। স্যার থাকতেন, ম্যাম থাকতেন, সবাই থাকতেন, খুব হেল্প করতেন, খুব হেল্পফুল ছিল আমাদের। মানে গাইড করা হতো কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে। আর তুই কারেন্টলি এখন কি করছিস সেটা যদি একটু ডিটেলসে বলিস। তো আমি কারেন্টলি এখন রিসেন্টলি মাস্টার্স করলাম, আমার মাস্টার শেষ হলো। আমি 2020-তে জয়েন করেছিলাম ভিআইটিতে। ভিআইটি হচ্ছে ভেলোরে আছে, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর ওইখানে আমার ডিগ্রিটা ছিল হচ্ছে কি ইন্টিগ্রেটেড এমএসসি ইন বায়োটেকনোলজি, যেটা 5 বছরের কোর্স ছিল। আর আমি 5th ইয়ারে আমাদের ফাইনাল প্রজেক্ট করতে গেছিলাম হার্ভার্ডে। আমার কাজটা নিউরো সায়েন্স নিয়ে ছিল। আর আমি নিউরো সায়েন্স নিয়ে অ্যালজাইমার, পার্কিনসন নিয়ে রিসার্চ করতাম। আর রিসেন্টলি আমরা কাজটা শেষ করলাম। এই কাজটা যেটা আমি করেছি হোপফুলি খুব ভালো হবে। অ্যান্ড দেন আই অলসো ওয়ান্ট টু কন্টিনিউ ডুইং দিস সেম রিসার্চ। আর আমি অ্যাপ্লাই করছি ফর পিএইচডি। আর মেবি হোপফুলি উইদিন 1 or 2 ইয়ার আমি জয়েন করতে পারবো কোথাও ভালো। তুই এখানে ইন্ডিয়ার মধ্যে তুই কিছু করতে চাইছিস না ইন্ডিয়ার বাইরে? অ্যাজ অফ নাও আমি ইন্ডিয়ার বাইরে যেতে চাইছি। তারপরে তার কারণ হচ্ছে গিয়ে মানে রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চের টাকা, ফান্ডিং, এগুলো বাইরে এখন বেটার। বাট ইন্ডিয়া, আই নো যে ইন্ডিয়া অনেক কিছু করছে আস্তে আস্তে, বাট ইট উইল টেক টাইম। সো অ্যাজ অফ নাও আমার প্ল্যান হচ্ছে কি বাইরে যাওয়া, বাইরে গিয়ে পিএইচডি করা, বাইরে গিয়ে পোস্ট ডক করা। তারপরে আফটার 10 years মেবি আমি এখানে আসতে চাই। অবভিয়াসলি আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু মানে ইন্ডিয়ান স্টুডেন্ট, ইন্ডিয়ান এডুকেশন আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, and hopefully I will do that. তুই যেহেতু এখান থেকে পাস আউট হয়েছিস, যারা অলরেডি এখানে পড়ছে, যারা আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে জানছে বা সামহাউ এনকোয়ারি করছে, মাইন্ডে কোয়েশ্চেন আসছে অনেকের, তো তুই তাদেরকে এখানকার সম্পর্কে কি গুড অ্যাডভাইস দিবি, বা এখানে পড়ার সুবিধাটা কি, বা তুই এখান থেকে কি কি হেল্প পেয়েছিস, তুই যদি সেটা একটু বলিস। সো আমি হেল্প যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে কি আমাদের ব্যাচটা খুবই ভালো ছিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে জয়েন করেছিল। তাই জন্য আমি নিজে খুব একটা মানে ইনিশিয়ালি খুব একটা ভালো স্টুডেন্ট অ্যাজ আ ব্রিলিয়ান্স বলবো, খুব একটা হাই না হলেও আমি অনেক ইন্সপায়ার হয়েছি। তাই জন্য আই ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ বাই নোয়িং আদার্স, অন্যরা কেমন, ওদেরকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছি, মোটিভেটেড ফিল করেছি। অ্যান্ড এইখানে পড়া যেটা লাভ সেটা হচ্ছে গিয়ে বিকজ এটা এখন অনেকদিন হয়ে গেল এখানে আমরা আছি। আর এখানে এখানকার যা পাস আউট স্টুডেন্ট যারা এখান থেকে পড়ে গেছেন তারা এখন অনেক ভালো ভালো জায়গায় আছেন। অনেকে ডক্টরি করছেন, অনেকে তারপরে রিসার্চ করছেন, অনেকে ম্যাথামেটিক্স নিয়ে পড়ছেন, অনেক কিছু নিয়ে পড়ছেন। তো ফর নিউ স্টুডেন্টস দে উইল গেট এ গুড গাইডেন্স। মানে কিছু তারা জানতে চাইলে যে কেমন হয় এজ এ ডাক্তার হওয়া, কেমন হয়, বা এজ এ পড়াটা কেমন হয়, কেমন এক্সপিরিয়েন্সটা হয়, ওইগুলোতে কোনো প্রবলেম কোথাও হলে এগুলো হেল্প করতে পারবো আমরা। তো তার জন্য এখানে পড়লে এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে যেটা অন্য জায়গায় পাওয়া যায় না, বিকজ অন্য জায়গায় অ্যালুমনাই যারা হয় তারা থাকে না কন্ট্যাক্টে ইনস্টিটিউটের, বাট এখানে আমরা আসি। সো এখানে জয়েন করলে অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্টলি এটাই বলবো যে যারা যা কিছু নিয়েই পড়তে চাইছে, ফর এক্সাম্পল কেউ হায়ার স্টাডিতে যেতে চাইছে, এমএসসি, পিএইচডি যাই হোক না কেন, তাদেরকে তুই কিভাবে ইন্সপায়ার করতে চাস, বা তাদেরকে তুই কিভাবে মোটিভেট করতে চাস এই লাইনগুলো চুজ করার জন্য ফিউচার জেনারেশন? সো যারা হায়ার স্টাডি করতে চাইছে তাদের ইনিশিয়ালি দে শুডেন্ট বি লাইক আ বুকিশ। তাদের শুধুমাত্র কলেজের পড়াটা বা স্কুলের পড়াটা করলেই হবে না, তাদেরকে আরো এক্সপ্লোর করতে হবে বাইরে, যে কি কি আছে, কি করতে পারি আমি আরো, কোথায় কোথায় কি রিসার্চে কি গ্যাপ আছে, কি কি লোকেদের লাগবে, এগুলো ভাবতে হবে।
নট ভেরি কমপ্লেক্স, ফর স্টার্টিং ফ্রম ভেরি বেসিক কোনো রিসার্চ, অ্যান্ড দেন দেখতে হবে নিজেকে যে আমি কি এগুলোর জন্য ভাবতে পারছি কিছু কি পারছি না। দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান সেগ্রিগেট ইয়োরসেলফ দ্যাট ইউ ওয়ান্ট টু বিকাম আ ডক্টর অর ইউ ওয়ান্ট টু বিকাম আ রিসার্চার। তো ডিপেন্ডিং অন দ্যাট আমি এটা বলবো যে হ্যাঁ ওইটা দেখতে খুব মানে বাইরের পড়া করতে, শুধু এনসিআরটি পড়লেই হবে না বা শুধু একটা বই পড়লেই হবে না, আরও পড়তে হবে। এখন ইউটিউবে অনেক রকমের ভিডিও পাওয়া যায়, লাইক অনেক রকমের এক্সপেরিমেন্ট কিভাবে হয় এগুলো দেখতে হবে, যেগুলো আমার ভালো লাগছে কি ভালো লাগছে না। আনফর্চুনেটলি আমাদের ইন্ডিয়াতে এই মানে ব্যবস্থাটা নেই যে আমরা একটা মানে স্কুল হাই স্কুলের স্টুডেন্টদেরকে রিসার্চ করাবো, বাট দেন আমাদের কাছে ইউটিউব আছে, তো আমরা ইউটিউবে দেখতে পারি যে কি কি রিসার্চ হচ্ছে না হচ্ছে। তারপরে এগুলো আমাদের মতন স্টুডেন্টদেরকে মানে কল করলে আমরা হেল্প করতে পারবো যে কি কি হয় না হয়। তো দ্যাটস দ্য ওয়ে উই ক্যান হেল্প ইউ অ্যান্ড ইউ ক্যান বি মোটিভেটেড বাই দ্যাট। Okay, thank you so much for sharing your experience with us and all the best for your future endeavors. Thank you.